শেখ হাসিনা আপনার ঢাকা থেকে দিল্লি চলে আসার পর বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে যে ঘটনাক্রম ঘটেছে তাতে একটা জিনিস খুব ক্লিয়ার, সেটা হচ্ছে যে শেখ হাসিনা ইজ দ্য সুপ্রিম লিডার অফ দ্য পার্টি। এবং উনি যেভাবে গত 17 মাসে ফোন করে গ্রাসরুট লেভেলের লোকজনদের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং রেগুলার বেসিসে, মানে এই রিসেন্টলি আমরা দেখেছি স্পেট অফ ইন্টারভিউজ টু দ্য ইন্ডিয়ান মিডিয়া, সেখানে উনি কথা বলছেন, উনি দিক নির্দেশ দিচ্ছেন, উনি বোঝাই যাচ্ছে যে শি ইজ দ্য বস। এবং রিসেন্টলি যে প্রেস কনফারেন্সটা হলো, যাতে আপনাদের দুজন ফর্মার মিনিস্টার ছিলেন, আহ, সেটাও আমরা জানি যে ওনার নির্দেশেই হয়েছে। এবং এরপর আগামী পরশু দিন একখানা প্রেস কনফারেন্সের কথা আছে, প্রেস কনফারেন্স না, একটা ইন্টারাকশনের কথা আছে। এবং সেখানেও শেখ হাসিনা ওটাকে মিট দ্য প্রেস বলছে না, ওটাকে ওনারা একটা ইন্টারাকশন বলছেন। ওনার যে ইনভিটেশনটা, ওটা বোধহয় মিলাদ সাহেবরা ভালো জানবেন, উনিও তো ওটাই যাবেন। সো সেখানেও শেখ হাসিনা যাচ্ছেন এবং ওটা হচ্ছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব ওটা অর্গানাইজ করেছে। এবং এটাই ভেরি ক্লিয়ার যে সবাই মুখিয়ে আছে শোনার জন্য যে উনি কি বলবেন। উনি দেখুন, একটা জিনিস খুব ক্লিয়ার, আমি আপনার প্রোগ্রামটা একটু পরে জয়েন করলাম, যে শেখ হাসিনা নিজের পার্টির কর্মীদেরকে এটা বলেছেন যে যে আপনাদের 12 তারিখে যে নির্বাচনটা হওয়ার কথা আছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের সাপোর্টাররা যাতে অংশগ্রহণ না করেন, তারা যেন ভোট কেন্দ্রে না যান, সেটা হচ্ছে উনি একটা নির্দেশ উনি দিয়েছেন এবং যেটা আওয়ামী লীগের নেতারা নিজেদের কর্মীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। এবার হচ্ছে যে তার মানে ওনারা নির্বাচনের বিরোধিতা করছেন। নির্বাচনের যখন উনি বিরোধিতা করছেন, তার মানে ওনার তো নিজস্ব কিছু প্ল্যান আছে, কিছু স্ট্র্যাটেজি আছে। এবং অবভিয়াসলি এই নির্বাচনের উনি যে বিরোধিতা করছেন, সেই নির্বাচনকে উনি অবশ্যই চান না এই নির্বাচনটা আওয়ামী লীগ ছাড়া হোক। তো তার জন্য ওনার নিশ্চয়ই কিছু স্ট্র্যাটেজি আছে।